আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা দেখছেন আপডেট বিডি আর আমি সাথে আছি জাহিদ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত। বসুন্ধরা আবাসিক এরিয়ার স্পোর্টস কমপ্লেক্সের আপডেট জানানোর জন্য আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নর্থ জোনে। আজকে আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব এই স্পোর্টস কমপ্লেক্সের নর্থ জোনে কী থাকছে এবং কাজ কতটুকু অগ্রসর হয়েছে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এটি নর্থ জোনের ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়ামের মাঠের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। বানানো হয়েছে আন্তর্জাতিক মানের আউটফিল্ড এবং পিচ। মাঠে রাখা হয়েছে অত্যাধুনিক মানের ওয়াটার ফিল্টার সিস্টেম। দিনে এবং রাতে খেলার জন্য রাখা হয়েছে সুউচ্চ ফ্লাড লাইট। মাঠের দক্ষিণ পাশে রাখা হয়েছে 3000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি। রাখা হয়েছে মিডিয়া বক্স এবং ভিআইপি গ্যালারি। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই মাঠে কিছু কাজ বাকি থাকলেও এবারে এসে দেখি তা সম্পূর্ণ করানো হয়েছে। এরই মধ্যে মাঠের চারিদিকে রোড ডেভেলপমেন্টের কাজ সম্পন্ন করানো হয়েছে। মাঠের পূর্ব পাশে রাখা হয়েছে আউটডোর প্র্যাকটিস ফিল্ড। এরই পাশে রাখা হয়েছে আধুনিক মানের ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড। এখানেই রাখা হয়েছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক নামে একটি ক্রিকেট একাডেমি। এই ক্রিকেট একাডেমিতে নিয়মিত ক্লাস পরিচালনা করছেন বসুন্ধরা কর্তৃক নিয়োগকৃত দেশি এবং বিদেশি প্রশিক্ষকগণ এবং এই মাঠে নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছেন জাতীয় দলের প্লেয়ারগণ। সামনের এই মাঠটি বসুন্ধরা কিংস এরেনা ফুটবল গ্রাউন্ড। ইউরোপের ফুটবল মাঠের আদলে নির্মাণ করা হয়েছে এই ফুটবল গ্রাউন্ড। অনেক আগেই আন্তর্জাতিক খেলায় অভিষেক হয়েছে এই মাঠের। আন্তর্জাতিক সব ধরনের সুযোগ সুবিধায় রাখা হয়েছে এই মাঠে। নির্মাণ করা হয়েছে 10,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি। রাখা হয়েছে ভিআইপি গ্যালারি, মিডিয়া বক্স, সাংবাদিক সম্মেলন এরিয়া, জিমনেশিয়াম সহ নানান রকম ফ্যাসিলিটি। বর্তমানে এই মাঠে কিছু সংস্করণ কাজ চলমান রয়েছে। আমরা অনেকেই হয়তো জানি এই মাঠের পশ্চিম পাশের গ্যালারির উপরে ছাউনি রাখা হয়েছিল। তবে এই সংস্করণ কাজের মধ্যে গ্যালারির অন্যান্য পাশেও ছাউনির কাজ করানো হচ্ছে। আগামী 13ই নভেম্বর এই মাঠে বাংলাদেশ বনাম নেপালের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পাশটিতে সুন্দর আমব্রেলার নিচে রাখা হয়েছে ইয়োগা জোন। প্রতিদিন 2টি সেশনে এখানে ইয়োগা ক্লাস করানো হচ্ছে। বসুন্ধরাবাসীর জন্য এখানে ইয়োগা করা সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। সামনের এই 2তলা বিশিষ্ট বিল্ডিংটি ইনডোর বিল্ডিং, যেখানে রাখা হয়েছে গোল্ড জিম, স্পা সেন্টার, মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা সুইমিং পুলের ব্যবস্থা। এখনো পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তার উপরে ভিত্তি করে এই ভিডিওটি বানানো হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে বসুন্ধরা আবাসিক এরিয়ার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততদিন অবশ্যই অপেক্ষায় থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছায় যায় আপনার কাছে।